গ্রেপ্তার করছেন কেন? এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছেন। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর উপর স্টে চাইতে। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মেসি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছেন? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, তার বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশের উপর। লেক টাউনে দেখা যাচ্ছে সুজিত বসু মুড়িমুড়কির মতো পাশ বিল হচ্ছেন, একটা ভিডিওতে দেখা গেছে। এত দামি এটা দিয়ে ভোট করবে বলেছে। আর মমতা পাশে দাঁড়িয়ে বলতো ওকে দিয়ে, উনি তো বাংলা বোঝেন না, উনাকে দিয়ে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে, যেটা পাশ থেকে বলা তো খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। উপরে একজন আছে ভগবান, তার মার। আপনারা নবান্নতে যাচ্ছেন না কেন? হুমায়ুনের ভাই ইমামদের সঙ্গে মিটিং চলছে, নবান্নতে ক্যামেরা পাঠান। গঙ্গাসাগরের প্রস্তুতি মিটিং এর আগে ইমাম সাহেবদের নিয়ে মিটিং হচ্ছে। আমি বলবো ইমাম সাহেবরা ওবিসি সার্টিফিকেট নিয়ে একটু প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী বলেছিল প্রাণ থাকতেও চালু করতে দেব না, ওটা নিয়ে একবার প্রশ্ন করবেন। আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড হন। এই তিনটে প্রশ্ন ইমামরা যেন করেন, ইমাম সাহেবরা। নবান্নতে এখন ওনাদের নিয়ে বসেছেন, ড্যামেজ কন্ট্রোল। আমাদের বিষয় নেই। আমরা সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও। 4 কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে, কারোর কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি, কারো ধর্ম আছো তারপরেও ভোট দেয় না। সেই জন্য তো বলি জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। আমরা এই জেলাতে হিন্দু ভোট নিয়েই 46% ভোট পেয়ে 16টার মধ্যে 15টা বিধানসভা, 2টো লোকসভা জিতেছি। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন, তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। দাদা, যুব ভারতীতে যেভাবে কি আছে আপনাদের গান করুন হয়ে গেছে। সেটা হচ্ছে যুব ভারতী শতদ্রুগের ম্যানেজারকে যেরকম ভাবে তলব করা হলো, পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছে যে জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে। পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা। পুলিশ এদের ধরবে নাকি? পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না, ওই জন্যই হাইকোর্টে গেছি। কালকে বোঝা যাবে সংখ্যা বেরো, এখনই আর গল্প করে লাভ নেই। আমি আপনার সঙ্গে 14 ফেব্রুয়ারি কথা বলবো। 14 ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে না। হয়তো সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি কম। মাইক্রো অবজারভার না থাকলে, ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুষ্ঠুভাবে হতে পারে না। অন্তত সব ব্লকে হবে না। এখানে করে নেব, এখানে করতে এলে চামড়া তুলে দেবে পাবলিক। অন্য জায়গায় পারবে না, মারপিট করবে, কুচবিহারে করবে, সাউথ চব্বিশ পরগনা করবে।